নারী স্বাধীনতার এই আধুনিক শোরুমখানি বড়ই বিচিত্র এক হাট। এখানে প্রতিদিন সকালবেলা চয়েস নামক এক মহামূল্যবান পণ্য নিলামে ওঠে। তবে সেই নিলামে জেতার শর্ত একটাই, দেখাইতে হবে। শোরুমের ভিতরে ঢুকিলেই দেখিবেন বিজ্ঞাপনের পর্দায় কোনো নারীর শরীর একটি সাবানের পাশে মনোরম ভঙ্গিমায় সাজানো, পাশে লেখা এক্সপ্রেশন। ম্যাগাজিনের প্রচ্ছদে আরেকজন নারী পণ্যের মতো ছাপানো, পাশে লেখা গ্ল্যামার। ফ্যাশনের র্যাম্পে আরেকজনকে মাপিয়া মাপিয়া দেখা হইতেছে, পাশে লেখা এম্পাওয়ারমেন্ট। তিনটি পণ্য, তিনটি লেভেল, কিন্তু মূল উপাদান একটাই, নারীর শরীর দেখার উপযোগী করিয়া পরিবেশিত। এই শোরুমের কর্তৃপক্ষ বড়ই উদার মানুষ। তাহারা প্রতিদিন পথে পথে ঘোষণা দিয়া বেড়ান, মাই বডি মাই চয়েস। নারী স্বাধীনতা অলঙ্ঘনীয়, কেউ নারীকে নিয়ন্ত্রণ করিতে পারিবে না। আহা, কি মহৎ উদারতা, কি প্রাণ ঢালা সমর্থন! কিন্তু সেই উদারতার একটি সূক্ষ্ম শর্ত আছে, যাহা শোরুমের দেওয়ালে লেখা নাই, লেখা আছে কর্তৃপক্ষের মনের গহীনে। শর্তটি হইল, চয়েস চলিবে, তবে আমার দৃষ্টির পরিধির মধ্যে থাকিয়া। এখন সেই একই নারী যখন নিজের আত্মমর্যাদাকে সম্বল করিয়া, খোদার হুকুম মানিয়া স্বেচ্ছায় নিজের মুখমণ্ডলটি এক টুকরো কাপড়ে ঢাকিয়া ফেলেন, ঘোষণা দেন যে আমার মেধা পরখ করিয়া দেখিতে পারো, কিন্তু আমার রূপ কেবলই আমার, তখন দেখিবেন কি কাণ্ড। শোরুমের ঝাড়বাতিগুলো নিভিয়া যায়, কর্পোরেট দেবতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে, মাই বডি মাই চয়েসের ব্যানারখানি লজ্জায় গুটাইয়া যায়। এবং তারপর, আহা, তারপর তো শুরু হয় আসল নাটক। সেই এক টুকরো কাপড় রাতারাতি পরিণত হয় যোগাযোগ বিচ্ছিন্নতার মহাপ্রাচীরে, পেশাদারিত্বের চরম অন্তরায়ে, হিউম্যান ইন্টারাকশনের নরম বিরোধী এক ভয়াবহ বিপদে। জ্ঞানী গুণীরা গবেষণাপত্র নামাইতে শুরু করেন, বলেন, চেহারার ভাব না দেখিলে সভ্যতা টিকে না, মুখ আড়াল হইলে মানব জাতির ভবিষ্যৎ অন্ধকার। হায়রে এই এক আজব সভ্যতা, যে সভ্যতা নারীর শরীরকে বিলবোর্ডে ঝুলাইয়া রাখিলে প্রগতি দেখে, সেই একই সভ্যতা নারীর মুখমণ্ডলে এক টুকরো কাপড় দেখিলে বিপদ দেখে। পার্থক্যটা কোথায় বলুন তো? পার্থক্যটা হইল, প্রথম ক্ষেত্রে দেখা যাইতেছে, দ্বিতীয় ক্ষেত্রে যাইতেছে না। এই প্রফেশনালিজম আর হিউম্যান ইন্টারাকশনের বুলিগুলি আসলে আধুনিক দাদাবাবুদের নিজস্ব রেস্তোরাঁর এক সাজানো মেনু কার্ড। এই মেনুতে সব পদই আছে, শুধু নাই একটি পদ, যে পদে নারী নিজেই ঠিক করেন তিনি দেখা দিবেন কিনা। সেই পদটি এই রেস্তোরাঁয় আউট অফ স্টক চিরকালের জন্য। পণ্যের একখানা সহজাত ধর্ম আছে, পণ্য সর্বদা দেখানোর জিনিস। পণ্য কখনো নিজেকে আড়াল করে না, কারণ আড়াল করিলে সে আর বিকাইবে না। পণ্যের নিজস্ব সীমারেখা থাকিলে ক্রেতা ক্ষুণ্ণ হন, ক্রেতা ক্ষুণ্ণ হইলে বাজারে মন্দা পড়ে। এই সভ্যতা নারীকে ঠিক কোন আসনে বসাইয়াছে, এক টুকরো নিকাব সেই সত্যটি অত্যন্ত নির্মম স্পষ্টতায় আয়নার সামনে দাঁড় করাইয়া দেয়। আর আয়নায় নিজের মুখ দেখিতে না পাইয়া আধুনিক বাবুরা যখন অস্বস্তির কথা বলেন, তখন বুঝিতে হইবে এই অস্বস্তি নিকাবের কারণে নয়, এই অস্বস্তি হইল নিয়ন্ত্রণ হারাইবার অস্বস্তি। আমরা বাস করিতেছি এমন এক বিচিত্র যুগে, যেখানে নারীর শরীর উন্মুক্ত হইলে তাহার নাম সাহস, আর নারী নিজেই তাহা আড়াল করিলে তাহার নাম পশ্চাৎপদতা। যেখানে আমার শরীর আমার, এই বাক্যটি তখনই সত্য যখন শরীরটি কারো না কারো চোখের নাগালে। যেখানে নারীর স্বাধীনতা পরিমাপ করা হয় কতটুকু সে নিজেকে দৃশ্যমান করিতে পারিলেন তাহা দিয়া। এই স্ববিরোধটুকু যতদিন আমাদের চোখে না পড়িবে, ততদিন আমরা যতই নারী মুক্তির জয়গান গাই, আসলে আমরা কেবল একটি জিনিসেরই উৎসব করিতেছি, দেখার অধিকার। দেখা না দেওয়ার অধিকার সেই উৎসবে আমন্ত্রিত নয়, কোনোদিন ছিল না।